দেশের একেবারে দুর্গম পাহাড়ি সীমান্ত জনপদ খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার পূর্ব লক্কাছড়া এমন এক জনপদ যেখানে পৌঁছতে মাইনী নদী পেরিয়ে দুর্গম পাহাড়ি পথ ধরে টানা হাঁটতে হয় দিনের পর দিন। প্রশিক্ষিত বিজিবি সদস্যদেরও এই সীমান্তে পৌঁছতে সময় লাগে অন্তত 5 দিন। ঘন জঙ্গল, দুর্গম পাহাড় আর প্রতিকূল আবহাওয়ার মাঝেও এখানেই দিনরাত সীমান্ত পাহারায় নিয়োজিত রয়েছেন 7 বিজিবি বাবুছড়া ব্যাটালিয়নের সদস্যরা। সভ্যতার কোলাহল থেকে বহু দূরে নির্জন পাহাড়ের ভেতরে দাঁড়িয়ে তারা আগলে রাখছেন দেশের সার্বভৌমত্ব। চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং সীমান্ত নিরাপদ রাখতে প্রতিটি মুহূর্তে সতর্ক অবস্থানে থাকেন সীমান্তের এই অতন্দ্র প্রহরীরা। 10টি বিওপির মাধ্যমে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমান্তের প্রায় 58 কিলোমিটার এলাকা পাহারা দিচ্ছেন তারা। দিন হোক কিংবা গভীর রাত, পাহাড়ি সীমান্তে থেমে থাকে না দায়িত্বের পালা। বর্ষার প্রবল বৃষ্টি, পাহাড় ধসের ঝুঁকি কিংবা দুর্গম পথ কোনো কিছুই থামাতে পারে না তাদের। কারণ এই দায়িত্ব শুধু একটি চাকরি নয়, এটি দেশের প্রতি এক গভীর অঙ্গীকার। ঈদ আসে, উৎসব আসে, পরিবারে আনন্দের মুহূর্ত আসে, কিন্তু সীমান্তের দায়িত্ব থেমে থাকে না কখনো। এসব বিওপিতে থাকা অনেক বিজিবি সদস্যের ঈদ কাটে পরিবার থেকে বহু দূরে। মায়ের মুখ, সন্তানের হাসি কিংবা প্রিয়জনের অপেক্ষা সবকিছু পেছনে রেখে তারা বেছে নিয়েছেন দেশের নিরাপত্তাকে। শুধু ঈদ নয়, পরিবারের ছোট বড় দুঃসময়েও সময় মতো পাশে থাকতে পারেন না তারা। তারপরও মা ও মাটিকে সুরক্ষিত রাখার দৃঢ় প্রত্যয়ে হাসি মুখেই দায়িত্ব পালন করে যাচ্ছেন সীমান্তের এই নির্ভীক সৈনিকরা। সীমান্তে আমরা যারা দায়িত্বে নিয়োজিত আছি, এটা আমাদের পবিত্র দায়িত্ব। এই পবিত্র দায়িত্ব হিসাবে আমরা সীমান্তে সর্বদা দায়িত্ব পালন করে যাচ্ছি। এখানে কে ঈদ করতে পারলো বা পারলো না সেটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে আমরা সীমান্তরক্ষী বাহিনী সর্বদা আমাদের সীমান্ত সজাগ থাকতে হবে এবং এই পবিত্র দায়িত্ব পালন করতে হবে। তাই যেখানে আমি থাকি, যে সীমান্তে এখানে থাকি, সেই সীমান্তে থাকলে মনে হয় যে আমি দেশ রক্ষা করতে পারছি বলেই আমি মনে করি যে আমি আমার মায়ের কোলেই আছি। আসলে দেখেন, আমরা যখন দীর্ঘ একটা সময় প্রশিক্ষণ শেষ করে সৈনিকে পদার্পণ করার জন্য শপথ গ্রহণ করি, তখন থেকে আমরা দেশ ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিবেদিত প্রাণ হয়ে যায়। সবার আগে বাংলাদেশ, দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের মানে দায়িত্ব। আমরা এই কাজটাকেই সব থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। আর আসলেই আমাদের যে ঈদ আমরা যখনই ছুটিতে যাই, আমরা সবাই মনে করি যে আমাদের তখনই আমরা এটাই ঈদ। আর আমাদের এমন হয়, আমরা এখানে অনেক সদস্য আছে, সবাই তো একই সাথে ঈদে যাওয়া সম্ভব না। অতএব এটার জন্য আমরা ঈদকে ভাগাভাগি করে নিই। একটা ঈদ হয়তো আমি গেলাম, পরবর্তী ঈদে আরেকজন গেল, আমার এই সাথী ভাই, আমরা একই সাথে আসছি। এখানে তো আমাদের পরিবার পরিজন কেউ নেই, আমরা সবাই একজন আরেকজন করে সাথী ভাই হিসেবে আমরা এই ঈদটাকে ভাগাভাগি করে নিই। বাহিনীর সদস্যদের মনোবল দৃঢ় রাখতে বিভিন্ন সময় দুর্গম বিওপি পরিদর্শন ও পেট্রোলিংয়ে অংশ নেন ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। নানা সীমাবদ্ধতা, কষ্ট আর প্রতিকূলতার মাঝেও দেশপ্রেম ও দায়বদ্ধতার প্রশ্নে সবসময় জাগ্রত থাকেন প্রত্যেকে। দীপ্ত হস্তে দেশ সেবার যে শপথ আমরা নিয়েছি, সহস্র প্রতিকূলতাকে হারিয়ে মাতৃভূমির অখণ্ডতা রক্ষার্থে সেই শপথ আমরা ধরে রাখতে চাই। সম্মুখ যোদ্ধা হিসেবে 7 বিজিবির সকল সদস্য বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটির জন্য দায়বদ্ধ। প্রখর রৌদ্রতাপের টহল কার্যক্রম, 3000 ফিটেরও অধিক নিচু হতে প্রতিনিয়ত পানি সংগ্রহ, উঁচু নিচু পাহাড়ি পথ বেয়ে সীমান্ত পিলার চেকিং, এমনকি ঈদের সময় প্রিয়জন থেকে দূরে থেকেও আমরা পেশাদারিত্বের দৃষ্টান্ত রাখতে চাই। এই ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে আমি এবং আমার সকল পদবীর সদস্যগণ দেশ সেবার মহান ব্রতে সর্বদাই উজ্জীবিত। উৎসবের আনন্দ ত্যাগ করে সীমান্ত পাহারায় নিয়োজিত এসব সদস্যদের আত্মত্যাগ, সতর্কতা আর দায়িত্ববোধেই নিরাপদ থাকে দেশের সীমান্ত। পাহাড়ের নির্জনতায় তাই তাদের ঈদ মানে দেশপ্রেম, দায়িত্ব আর আত্মত্যাগের আর এক নাম।